হ্যালো বন্ধুরা, আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের রণজিৎ স্যার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রিক্রুটমেন্ট ভিডিও, অর্থাৎ যে রিক্রুটমেন্ট ইস্যু এটা নোটিফিকেশান বেরিয়ে গেছে, সেই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে তোমরা আবেদন করবে, এজ ক্রাইটেরিয়া কি আছে, বা কি অনলাইনে আবেদন কিভাবে করতে হবে, সমস্ত কিছু নিয়ে আজকে A to Z এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করি তোমরা পুরো প্রসেসটা পরিষ্কার বুঝতে পারবে। চলো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও এই ধরনের গভর্নমেন্ট এক্সাম সংক্রান্ত যাবতীয় তথ্য সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আরও কী ধরনের এই রিক্রুটমেন্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে এলে তোমাদের উপকার হবে। চলো তাহলে আজকে দেরি না করে আমরা দেখি কি রিক্রুটমেন্ট আছে আজকে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে ট্যাক্স, ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, ক্যান্টিন অ্যাটেন্ডেন্স, এই সমস্ত পদে নিয়োগ করা হবে। এই নিয়োগটা নিয়ে আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করব। চলো দেখো, ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশন, দেখো উপরেই তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটা। ডেট অফ ইস্যু নোটিফিকেশন 22/12/2023, এই 22/12/2023 নোটিফিকেশনটা রিলিজড হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ইন অনলাইন মোডে হচ্ছে 19/1/2024, 19/1/2024 হচ্ছে লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপ করার। কোন কোন ভ্যাকান্সিতে পোস্টিংয়ে পজিশনের হবে, নিয়োগ হবে দেখে নাও। এক নম্বরে আছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স ITI, যেটার ভ্যাকান্সি হচ্ছে 14টা ভ্যাকান্সি আছে। লেভেল 7, এখানে স্যালারি কত আছে 44,900 থেকে 1,42,400, এটা হচ্ছে স্যালারি। এরপরে স্টেনোগ্রাফার গ্রেড 2, স্টেনো যেটাকে আমরা বলি স্টেনোগ্রাফার গ্রেড 2, এটার ভ্যাকান্সি কত আছে 18টা, এটা হচ্ছে লেভেল 4, 25,500 থেকে 81,100 স্যালারি। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে, যেটা হচ্ছে তোমার 119টা পোস্ট, এটাই সব থেকে বেশি। আর একটা আছে মাল্টিটাস্কিং স্টাফেও বেশি পদ রয়েছে, যেটা হচ্ছে লেভেল 4, 25,500 থেকে 81,100। এরপরে আছে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, যেটা হচ্ছে 137টা পদ রয়েছে, লেভেল 1, যেটা হচ্ছে 18,000 থেকে 56,900 স্যালারি। এরপরে আছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্স CA, যেটা ক্যান্টিন অ্যাটেন্ডেন্সে রয়েছে মাত্র 3টে পদ, লেভেল 1, 18,000 থেকে 56,900। টোটাল ভ্যাকান্সি আমরা এখানে দেখতে পাচ্ছি 291। এই 291 এখানে কিন্তু একটা জিনিস একটু লক্ষ্য করো, যে 5টা এখানে পদ রয়েছে, সব থেকে বেশি যেটা আছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS, যার হচ্ছে 137টা ভ্যাকান্সি রয়েছে, যেটা কত 18,500 থেকে 56,900। চলো আমরা এবার দেখে নিই এই এটার টোটাল এটা কি আছে। ইন্সপেক্টরের বয়সটা কত আছে, এলিজিবিলিটির জন্য বয়স কত আছে। দেখো প্রথমে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। এজ লিমিট কত আছে, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ITI, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। স্টেনোগ্রাফার গ্রেড 2 অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে 18 থেকে 27 বছর। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছর। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে অর্থাৎ MTS এর ক্ষেত্রে এজ হচ্ছে 18 থেকে 25 বছর। আর ক্যান্টিন অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে এজ হচ্ছে 18 থেকে 25 বছর। তাহলে ইন্ডিয়ান সিটিজেনটা হতে হবে, তার সঙ্গে এই বয়স। সব থেকে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, বাকি সব 18 থেকে 27। আর MTS এর ক্ষেত্রে 18 থেকে 25, আর ক্যান্টিন অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে 18 থেকে 25। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস কি আছে, ম্যাক্সিমাম 5 বছর ছাড় পাবে SC/ST ক্যান্ডিডেটরা। আর আপ টু ইনস্ট্রাকশন মেরিটিয়াস স্পোর্টসম্যান রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট টু এ ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত এখানে গভর্নমেন্টের যে ছাড় আছে সেই ছাড় অনুযায়ী তোমরা প্রত্যেকে কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। এরপরে যেটা দেখো চলে আসছে, কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে আমাদের। এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য লাগছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, যেটা হচ্ছে ITI এর ক্ষেত্রে যেটা লাগছে এখানে দেখে নাও ভালো করে, এ ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন। ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি অফ ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন মানে ডিগ্রি পাস করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট। আর স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে 12 পাস ইকুইভ্যালেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে।
ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট টু এ কোয়ালিফিকেশন এখানেও কিন্তু রয়েছে। এরপরে দেখো এমটিএস এর ক্ষেত্রে রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট। দেখো এখানে এরা এটা করেছে মানে এটা সাইট থেকেই নেওয়া, কিন্তু এখানে প্রচন্ড আবঝা মতো হয়ে গেছে। দেখো মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে দেখো এমটিএস এর ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট, ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক, আর ক্যান্টিন অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যেটা রয়েছে ম্যাট্রিকুলেশন অথবা ইকুইভ্যালেন্ট। তাহলে এমটিএস আর ক্যান্টিন অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে মাধ্যমিক, আর বাদ বাকি উচ্চ মাধ্যমিক আছে, গ্র্যাজুয়েট আছে। এটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। হাউ টু অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লিকেশন শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্য দিয়ে হবে, কোনো রকম রিটিন এক্সাম কিন্তু এখানে হবে না, এটা মাথায় রাখতে হবে। এই রিক্রুটমেন্টটা শুধুমাত্র অনলি ফর স্পোর্টসম্যানদের জন্য রিক্রুটমেন্ট। দেখো স্পোর্টসম্যানদের জন্য রিক্রুটমেন্ট, স্পোর্টসম্যান কোটাতে এটা রিক্রুট হবে। নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ মেরিটেরিয়াস স্পোর্টস পারসন ইন দ্য গ্রেড অফ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, স্টেনোগ্রাফার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর মাল্টিটাস্কিং স্টাফ আর ক্যান্টিন অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে শুধুমাত্র স্পোর্টসম্যানদের জন্য। কি কি ধরনের স্পোর্টসম্যানরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে লিস্টটা দেওয়া আছে, দেখে নাও। আর্চারি আছে, অ্যাথলেটিক আছে, ব্যাডমিন্টন আছে, পরপর এই লিস্টটা। এই নোটিফিকেশনটা তুমি আমার টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে এর পিডিএফ কপিটা আমি ওখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে, ভালো করে পরিষ্কার করে পড়ে দেখে নিতে পারবে। যে ধরনের এগুলো রয়েছে, খেলাগুলো রয়েছে, সেগুলো স্পোর্টসম্যান রয়েছে, স্পোর্টসগুলো সেগুলো তোমরা একটু দেখে নিও। এছাড়াও রয়েছে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজ, এটা ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন ফিজ কি হবে, অ্যাপ্লিকেশন ফিজ ফর পেয়েবেল 200 টাকা, ₹200। অ্যাপ্লিকেশন ফিজ 200 টাকা, আর ফিজ ইজ টু বি পেড থ্রু অনলাইন মোড অনলি অ্যান্ড প্রুফ পেমেন্ট নিড ফার্নিশ। অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট পেমেন্ট অফ দ্য রিকোয়েস্ট, ফিজ উইল বি ট্রিটেড অ্যাজ ইনকমপ্লিট অ্যান্ড রিজেক্টেড। ফিজ ওয়ান্স পেড শ্যাল নট বি রিফান্ড আন্ডার এনি সার্কম। মানে ফিজটা তোমাকে দিতেই হচ্ছে, ফিজ না দিলে সেটা তোমাকে ট্রিটেড করা হবে ইনকমপ্লিট অ্যান্ড রিজেক্টেড অ্যাপ্লিকেশন হিসাবে। তাহলে কত টাকা ফিজ, 200 টাকা ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ। তোমরা এইটা কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে, দেখো এই হচ্ছে ওয়েবসাইট www.incometaxmumbai.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশন। যদি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ভিডিও মনে হয় দেওয়ার জন্য, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি এর অনলাইন অ্যাপ্লিকেশনের একটা ভিডিও দেব। ওকে, চলো তাহলে আমার চ্যানেলটি যারা নতুন আছো, এই ধরনের কারেন্ট গভর্নমেন্ট এক্সাম সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, গুড নাইট।